সো অবশেষে আসলে অপেক্ষার পালা শেষ হচ্ছে। সবাই খুবই রেগে আছেন আই নো, বাট আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আচ্ছা ওকে, আমার মনে হয় এখন আমি শুরু করতে পারি। একদম শুরুতে সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেকটা বিলম্বে আমরা আসলে খুবই কম্প্যাক্ট একটা প্রোগ্রাম এটা, এবং সামনে আমাদের আপনজনেরা বসে আছেন যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। আচ্ছা, ফরিদপুর থেকে কেউ এসেছেন? একজন আসার কথা, রাইট? ওকে, পূজা, ইটস ওকে, নো প্রবলেম, শিওর। আচ্ছা, আমরা সামনে যিনি আছেন ইনি আমাদের মানে অফিসিয়াল ফটোগ্রাফার, দ্যাটস উনি আসলে সামনে এসে ছবি তুলছেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। তবে শুরুতে যাকে আমি আমন্ত্রণ জানাবো, আচ্ছা দারুচিনি দ্বীপের কথা তো সবার মনে আছে, রাইট? ভাইয়েরা, আপনারা আমার কথা না শুনলে খুবই মুশকিল, আমি দুঃখিত। ভাইয়া সবাই একটু চুপ করি না প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করছি। আচ্ছা, আমাদের তো নিশ্চয়ই দারুচিনি দ্বীপের কথা মনে আছে, রাইট? সেই দারুচিনি দ্বীপ, সেই হুমায়ুন আহমেদ স্যারের সেই সিনেমা যেখানে অনেকেই প্রথমবারের মতো অভিনয় করেছিলেন, এবং সেই সঞ্জুকে আমরা ভুলতে পারি না। আবার যদি বলি লাল টিপের অর্ণব, তাকেও আমরা ভুলতে পারি না। এখানে আসার আগে অনেকক্ষণ ধরে তারকারা ওয়েট করছিলেন। বিদ্যা সিনহা মিম একটা কথা বলছিলেন একজনকে নিয়ে, যিনি আমার ডান দিকে বসে আছেন, যে ইমন ভাই এমন একজন মানুষ যিনি সবার কাছের আবার সবাই তার কাছের, এবং তিনি আমাদেরকে কোনো অনুরোধ করলে আমরা তার অনুরোধ ফেরাতে পারি না। আমি সেই মানুষটিকে এবার আমন্ত্রণ জানাবো, তবে তার আগে বলতে চাই সেই মানুষটি কিন্তু আমাদের মেগাস্টারের খুব আস্থাভাজন কাছের ছোট ভাই। পাসওয়ার্ডের কথা তো নিশ্চয়ই মনে আছে, যেখানে ইমন ভাইকে আমরা দেখেছিলাম একটা প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করতে, দুর্দান্ত অভিনয় করেছিলেন, এবং কাছের ছোট ভাই আস্থা অর্জন করেছেন বলে আমার ধারণা শাকিব খান এমন একটি গুরু দায়িত্ব ইমন ভাইকে দিয়েছেন, অর্থাৎ রিমার্ক এইচবি যে লিমিটেড আমরা বলছি সেটার অবশ্যই এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন। আমি এবার তাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো, তাকে অনুরোধ করব আপনজন প্রোগ্রামের ব্যাপারে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করতে, এবং বিনীতভাবে অনুরোধ করছি একটু যদি সবাই আমাদের কথাগুলো শোনেন প্লিজ, রিকোয়েস্ট করছি আপনাদেরকে। হ্যালো, সবার উপরে শান্তি বর্ষিত হোক, সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে যাক। আর এখানে যারাই আছেন তারা সবাই হচ্ছে, মানে আমরা সবাই আসলে প্রিয়জন, এবং আমরা সবাই হচ্ছে আপনজন।